গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে দিলীপ ঘোষের যাওয়া নিয়ে রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, এটা তার ব্যক্তিগত বিষয়। তিনি যেখানে গিয়েছেন এর সাথে রাজনীতি আছে বলে তিনি মনে করেন না। এবং দিলীপ ঘোষকে তৃণমূলের যোগদান নিয়ে তিনি বলেন, দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করতে পারবেন না, তবে জগন্নাথ মন্দিরে নির্মাণ নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিমণি, এটা জগন্নাথ দেবের যে মন্দির, সেটা সেই সরকারি টাকায় জগন্নাথ ধাম কালচারাল সেন্টার বানিয়েছেন। এটা কিন্তু চারধামের যে পুরী ধাম, যে আমরা যে চারধামের মধ্যে পড়ে, সেই ধাম কিন্তু এটি নয়। এটা একটা কালচারাল সেন্টার। যেহেতু পুরীর মন্দিরে মমতা ব্যানার্জিকে ঢুকতে দেওয়া হয়নি, কারণ সেখানে হিন্দু ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না, এবং তার যে কথোপকথন, তার যে কার্যকলাপ, তাতে পুরীর মন্দির মনে করেননি তিনি হিন্দু কিনা সে বিষয়ে সংশয় ছিল। সেইভাবেই তিনি এখানে জগন্নাথ মন্দিরের নামে জগন্নাথ কালচারাল সেন্টার খুলেছেন। অর্থাৎ ভাবুন, এই মানুষের, হিন্দুদের ভাবাবেগ নিয়েও তিনি খেলা করেছেন। হিটকোকে দিয়ে তিনি ওখানে একটা কালচারাল সেন্টার বানিয়েছেন, যেটা তিনি জগন্নাথ মন্দির বলে হিন্দুদের সামনে তিনি এখন বড় হিন্দু হতে চাইছেন। হিন্দু হন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু খেলা করবেন না। জগন্নাথ মন্দির, জগন্নাথ দেব আমাদের আবেগ, মানুষের ধাম, মানুষের, হিন্দুদের ভগবান, সেইটাকে একটা কালচারাল সেন্টার আখ্যা দেবেন, এটা নিশ্চয়ই কাম্য নয়। এটা সারা পশ্চিমবঙ্গের মানুষেরও জানা উচিত যে ওটাকে উনি কালচারাল সেন্টার বানিয়েছেন, নট জগন্নাথ ধাম। সবাই ডেকেছেন। দিলীপদা একজন পোড় খাওয়া রাজনীতিবিদ, এবং আমাদের দলের স্বাধীনতা আছে, এটা তার ব্যক্তিগত ইচ্ছা থেকে তিনি গেছেন। দেখুন, অনেককেই বলেছেন, কেউ গেছে কেউ যাননি। কারোর মনে হয়েছে এখানে যাওয়া উচিত নয়, তিনি যাননি। উনার মনে হয়েছে যে যাওয়া উচিত, তিনি গেছেন। আমার তো কোনোদিনই কখনোই মনে হয় না যে তিনি তৃণমূলে যোগদান করবেন। এটা আমার ব্যক্তিগত স্তর থেকে আমার যেটা মনে হয়েছে, আমার কোনোদিন মনে হয় না তিনি যেভাবে রাজনীতি করে এসছেন, যেভাবে তিনি ত্যাগের মধ্যে দিয়ে রাজনীতি করেছেন, তিনি আজকের দিনে এসে যদি তৃণমূলে যোগদান করেন, পশ্চিমবঙ্গের মানুষ কখনোই সেটা ভালো চোখে নেবেন না। এবং আমার দৃঢ় বিশ্বাস তিনি তৃণমূলে কোনোদিন যোগদান করবেন না। তিনি পার্টি ছেড়ে দিতে পারেন, কিন্তু তৃণমূলে যোগদান করবেন, এটা অন্তত আমার বিশ্বাস কোনোদিন হয়নি বা হবে না। দেখুন, উনি রাজনীতি করছেন। যদি উনি রাজনীতি না করতেন, তাহলে এখানে মন্দির কালচারাল সেন্টার কথাটা ব্যবহার করতেন না।